হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম ইংরেজি শিক্ষার একটি লেসন নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের এই লেসনে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কনভারসেশনস, বিভিন্ন গ্রিটিংস, দোকানে গিয়ে কেনাকাটা করা ক্ষেত্রে যে কথাগুলো বলা হয় এবং সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো বিনিময় করা হয়, এইসব কথাবার্তাগুলো কিভাবে বলতে হয় সেগুলো শেখার জন্য আমাদের এখানে এক্সারসাইজ থাকবে এবং প্রয়োজনে আমরা অডিও প্লে করব। তো লেসনটা শুরু করা যাক। শুরুতে আছে এখানে বিভিন্ন পরিস্থিতিতে আমরা যে কথাবার্তাগুলো বলে থাকি সেগুলো এখানে আছে। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট একটা নিউ বর্ন বেবি। তো তার ছবি আছে এবং দুজনেই কথাবার্তা বলছে। এখানে কতগুলো শব্দ আছে: কংগ্রাচুলেশনস, হ্যাড, গিভ হার মাই লাভ, ডুইং, ওয়েট। তো এখানে কয়েকটা বাক্য আছে, সেই বাক্যগুলোকে ব্লাঙ্ক আছে, এই বাক্যগুলোতে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গায় এখান থেকে সঠিক শব্দটি এখানে বসাতে হবে। মাই ওয়াইফ had a baby last night. Congratulations. Was it a boy or a girl or girl? A boy. উইলিয়াম জেমস। হ্যাঁ, একটা ছেলে এবং তার নাম উইলিয়াম জেমস। হাউ মাচ ডিড হি ওয়ে? তার ওজন কত? 4.1 kilos. Oh, a big boy. How are mother and baby doing? মা এবং বাচ্চার মানে স্বাস্থ্যের অবস্থা কি? They're fine. That's wonderful. Give her my love when you see her. তো ওই কথাবার্তাটা শেষ হলো, আমরা 2 নম্বরটায় যাব। এখানেও দুজন কথা বলছে এবং এখানে যে শব্দগুলো ব্যবহার করা হবে ফাঁকা স্থানে: ওয়েডিং, এনগেজড, ফ্যান্টাস্টিক নিউজ, ব্রাইডসমেড, রিং, বিউটিফুল, এগুলো এখানে বসাতে হবে ফাঁকা জায়গায়। Alfie and I have got engaged. That's fantastic news. Congratulations. Do you like my ring? তুমি আমার আংটি পছন্দ করো? Wow, diamonds. It's a beautiful. It's beautiful. When is the wedding? When is the wedding? Weddingটা কবে হবে? বিবাহ কবে হবে? We're thinking of getting married next spring. I hope I am invited. আশা করি আমাকে নিমন্ত্রণ করা হবে। Of course you are. I want you to be a bridesmaid. Really? I'd love that. I've never been one before. Bridesmaid কথাটা বলতে বোঝাচ্ছে কনে যখন বিবাহের পরে শ্বশুর বাড়িতে যাবে তখন তার সাথে একজন সঙ্গী হিসেবে অন্য একজন সাথে যায়, তাকে ব্রাইডসমেড বলে থাকে, আমরা এটাই জানি। আমরা let us pass on to the dialogue number 3, conversations. দুজনের ছবি দেখা যাচ্ছে এখানে। এরা এদের সম্পর্কে খবরটা ভালো নয়। Tough time, split up, getting on well, what's happened, what has happened, shame, sorry to hear. দুজনে ডায়লগ হচ্ছে, দুজনে কথা বলছে, একজন এ আর একজন বি। Have you heard about Bill and Josie? No.
What has happened? What has happened? Well, they have been having a split up recently. I know they haven't been getting on well at all. Hmm. Well, they finally decided to split up. এখানে split up হবে, এর আগে হবে tough time. অর্থাৎ I know they have been আচ্ছা আমরা এখানে দেখে নিই, পরে আমরা এটা দেখতে পাবো পুরোটা আছে। They have been having a tough time. They've been having a tough time recently. I know they have been they have they have been not getting they haven't been getting on well at all. তারা তাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল না, এটা আমি জানলাম। Well, they have finally decided to split up. এখানে split up কথাটা হবে। I'm so sorry to hear that. এটা শুনে খুব দুঃখিত। What a shame. Yes, or I always thought they were so good together. তো এরপরে আমরা শেষেরটায় যাব। নাম্বার 4, এখানে লাভলি ম্যান, মেমোরিজ, টুগেদার, কোপিং, সো সরি, ফন্ড অফ হিম। We lost grandpa last week. I know, your dad told me. He was a lovely man. Everyone was really fond of him. He and grandma were coping nearly. He and grandma were together nearly 60 years. That's incredible. How old was he? 88. And how is your grandma? তোমার grandma, how is your grandma coping? She's okay. She's got her family around her. তার পরিবারের সবাই তার চারপাশে আছে। Well, I'm sure you all have wonderful memories of him. এটা শেষ হলো, কিন্তু আমরা অডিওটা প্লে করব। গুড নিউজ, ব্যাড নিউজ। Good news, bad news. 1. My wife had a baby last night. Congratulations! Was it a boy or girl? A boy, William James. How much did he weigh? 4.1 kilos. Oh, a big boy. How are mother and baby doing? They're fine. Oh, that's wonderful. You give her my love when you see her. I will do. Thanks. 2. Alfie and I have got engaged. That's fantastic news. Congratulations. Do you like my ring? Diamonds. It's beautiful. When's the wedding? We're thinking of getting married next spring. I hope I'm invited. Of course you are. I want you to be a bridesmaid. Really? I'd love that. I've never been one before. 3. Have you heard about Bill and Josie? No. What's happened? Well, they've been having a tough time recently. I know, they haven't been getting on well at all. Well, they've finally decided to split up. I'm so sorry to hear that. What a shame. Yes, I always thought they were so good together. 4. We lost Grandpa last week. I know. Your dad told me. I'm so sorry. He was a lovely man. Everyone was really fond of him. He and Grandma were together nearly 60 years. That's incredible. How old was he? 88. And how's your grandma coping? She's okay. She's got her family around her. Well,
I'm sure you all have wonderful memories of him. আমরা অডিওটা আরেকবার প্লে করব। Kid Script 11.7. Good news, bad news. 1. My wife had a baby last night. Congratulations! Was it a boy or girl? A boy, William James. How much did he weigh? 4.1 kilos. Oh, a big boy. How are mother and baby doing? They're fine. Oh, that's wonderful. Give her my love when you see her. I will do. Thanks. 2. Alfie and I have got engaged. That's fantastic news. Congratulations. Do you like my ring? Wow, diamonds. It's beautiful. When's the wedding? We're thinking of getting married next spring. I hope I'm invited. Of course you are. I want you to be a bridesmaid. Really? I'd love that. I've never been one before. 3. Have you heard about Bill and Josie? No. What's happened? Well, they've been having a tough time recently. I know, they haven't been getting on well at all. Well, they finally decided to split up. Oh, I'm so sorry to hear that. What a shame. Yes, I always thought they were so good together. 4. We lost Grandpa last week. I know. Your dad told me. So sorry. He was a lovely man. Everyone was really fond of him. He and Grandma were together nearly 60 years. That's incredible. How old was he? 88. And how's your grandma doing? She's okay. She's got her family around her. Well, I'm sure you all have wonderful memories of him. শেষ হলো। আমরা পরের প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 2, কমপ্লিট দ্য লাইনস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস। তো এখানেও অডিও প্লে হবে। আমরা অডিওটাতে চলে যাই। কি শব্দ আসবে? এখানে আছে সাম, এনি, এভরি, নো, থিং, ওয়ান, বয়, হোয়ার। এখানে এই গ্যাপগুলোতে যেটা বসবে দুই দিকের শব্দ মিলিয়ে, যেরকম সামের সাথে যদি হয় সামথিং, সামবডি, সামহুয়া, অথবা এনিথিং, এনিবডি, এনিহুয়া, এভরিথিং, এভরিবডি, এভরিহুয়া, নোবডি, নাথিং, নো ওয়ান, এরকম হতে পারে। যেখানে যেটা উপযুক্ত হবে সেখানে সেটাও বসাতে হবে। আমরা একটু প্রথমে চেষ্টা করি, পরে আমরা ওইটা আনসারটা দেখব এবং অডিওটা প্লে করব। ডিড ইউ মিট এনিওয়ান নাইস এট দ্য পার্টি? পার্টিতে কারো মানে চমৎকার কারোর সাথে দেখা হয়েছে? ইয়েস, আই মেট সামবডি নাইস এট দ্য পার্টি। সামবডি। Oh, there is something in my eye. এটা কিন্তু আর একটা ডায়লগ। 1 নম্বরেরটা গেল, 2 নম্বরেরটা আলাদা। একজনে বলছে যে আমার চোখের মধ্যে একটা কোনো কিছু গেছে, মানে কোনো একটা ধুলা ময়লা এই টাইপের কিছু। লেট মি লুক, নো আই ক্যান্ট সি এনিথিং, আই ক্যান্ট সি এনিথিং। তারপরে 3 নম্বর, লেটস গো সামওয়্যার হট ফর আওয়ার হলিডেজ। গ্রীষ্মের ছুটিতে আমরা কোনো মানে উষ্ণ এলাকায় আমরা যাই, সেটা প্রস্তাব করছে। বাট উই ক্যান্ট গো এনিহুয়ার দ্যাট ইজ টু এক্সপেন্সিভ। আমরা কোনো জায়গায়, এমন কোনো জায়গায় যেতে পারবো না যেখানে মানে খুব ব্যয়বহুল। হোয়ার আর মাই গ্লাসেস, এটা আর একটা ডায়লগ কনভারসেশন। হোয়ার আর মাই গ্লাসেস, গ্লাসেস মানে এগুলো চশমা, আমার চশমাটা কোথায়? আই ক্যান্ট ফাইন্ড দেম এনিহুয়ার। হোয়াট আর দে অন দ্য টপ অফ ইউর হেড, তোমার মাথার উপরে ওটা কি? মানে চশমাটা মাথার উপরে উঠিয়ে রেখেছে, অনেকেই এরকম রাখে। এটা শেষ, পরেরটা। ইট ওয়াজ এ গ্রেট পার্টি, এভরিবডি লাভড ইট, they did. No one wanted to go home. Nobody or no one.
outer. Did you get anyone nice? Anybody nice? না, did you get anything nice in the sale? দোকানে মানে বিক্রি হচ্ছে জিনিসপত্র, তো সেখানে কোনো ভালো কিছু কি পেয়েছো? নো, নাথিং। I couldn't find anything I liked. এটা হলো আমরা এখানে আনসারগুলো পাচ্ছি, আনসারগুলো এখানে আছে, আমরা একটু অডিওটা প্লে করব। Something, someone, somewhere. 1. Did you meet anyone nice at the party? Yes, I met somebody who knows you. Oh, who was that? Your ex-boyfriend. 2. Ouch! There's something in my eye. Let me look. No, I can't see anything. But I can feel it. Somewhere in the corner of my eye. 3. Let's go somewhere hot for our holidays. We can't go anywhere that's too expensive. I know, but we can afford this package holiday to Turkey. 4. Where are my glasses? I can't find them anywhere. What are they on the top of your head? My glasses. Thank you. 5. It was a great party. Everybody loved it. They did. Nobody wanted to go home. I know. A few people were still dancing at 3 a.m. 6. Did you get anything nice in the sales? No, nothing. I couldn't find anything I liked. Why not try shopping online? You can buy everything online these days. আমরা আরেকবার প্লে করব অডিওটা। Take script 4.3. Something, someone, somewhere. 1. Did you meet anyone nice at the party? Yes, I met somebody who knows you. Oh, who was that? Your ex-boyfriend. 2. Ouch! There's something in my eye. Let me look. No, I can't see anything. But I can feel it. Somewhere in the corner of my eye. 3. Let's go somewhere hot for our holidays. But we can't go anywhere that's too expensive. I know, but we can afford this package holiday to Turkey. 4. Where are my glasses? I can't find them anywhere. What are they on the top of your head? My glasses. Thank you. 5. It was a great party. Everybody loved it. They did. Nobody wanted to go home. I know. A few people were still dancing at 3 a.m. 6. Did you get anything nice in the sales? No, nothing. I couldn't find anything I liked. Why not try shopping online? You can buy everything online these days. অডিওটা শেষ হলো। এখানে একটা কথা বলা দরকার যে এখানে দুইজনে কথা হচ্ছে, কিন্তু আনসার দেওয়ার সময় এখানে যে কথাগুলো আছে তারপরেও আর একটা দুটা লাইন রিলেটেড ওইটার সাথে মানে সম্পৃক্ত এই রকমের আর দুই একটা কথা সেখানে যোগ করা হয়েছে, সেটা ওর সাথে সম্পর্কিত। আমরা পরের প্রশ্নে চলে যাব। দুজনকে দেখতে পাচ্ছি আমরা এখানে। এখানে পিটি এবং বেন, পিট এবং বেন দুজনের মধ্যে কথা হচ্ছে। আমরা ওর মানে লেখাটা সামনে থাকবে এবং এই প্রথম দিকে পিট এবং বেন এবং পরে আবার ডেভি এবং এলা দুজনের মধ্যে কথা হবে। দুটাই অডিও আমরা প্লে করব এবং মানে পরপর আমরা দুটো শুনবো, দুবার প্লে করা হবে। Have you got any plans? 1. Pete and Ben. Hi, Pete. What are you doing this evening? Hi, Ben. I'm meeting my brother for a drink. Would you like to come? Sorry, I can't. I'm working late this evening. But, are you doing anything interesting this weekend? Yes, I am. I'm going to stay with an old school friend.
It's his birthday and he's having a party. Are you going to have a party for your birthday? Of course. I'm going to invite all my friends. Great. I'll look forward to that. Hey, where are you going on holiday this year? I'm going surfing for 2 weeks in Costa Rica. I'm really excited. Wow, that sounds fantastic. I'm not going anywhere this year. I can't afford it. Yeah, but that's because you're saving to buy a flat. I know. You can't have everything. Give my best to your brother. I'll see you later. 2. Debbie and Ella. Hey, Debbie. It's the weekend. Are you doing anything interesting? No, I'm not. I'll give you a ring and maybe we can do something together. Sorry, I can't this weekend. I'm going on holiday on Saturday. Oh, lucky you. Where to? Greece, for a week. Where are you going this year? Oh, I can't decide. Perhaps I'll go cycling in France again. Hey, are you back from holiday for my birthday on the 25th? Yes, I am. Are you going to have a party? I haven't thought about it. Maybe I'll just celebrate at home with a few friends. Oh, nice idea. So, what about tonight? What are you doing this evening? Nothing much. I think I'll just watch a DVD and order a pizza. Hey, why don't you come round and join me? Okay, I'll do that. But I won't stay late. My plane leaves at 8 in the morning. আমরা অডিওটি আরেকবার প্লে করব। Hit script 5.6. Have you got any plans? 1. Pete and Ben. Hi, Pete. What are you doing this evening? Hi, Ben. I'm meeting my brother for a drink. Would you like to come? Sorry, I can't. I'm working late this evening. But, are you doing anything interesting this weekend? Yes, I am. I'm going to stay with an old school friend. It's his birthday and he's having a party. Are you going to have a party for your birthday? Of course. I'm going to invite all my friends. Great. I'll look forward to that. Hey, where are you going on holiday this year? I'm going surfing for 2 weeks in Costa Rica. I'm really excited. Wow, that sounds fantastic. I'm not going anywhere this year. I can't afford it. Yeah, but that's because you're saving to buy a flat. I know. You can't have everything. Give my best to your brother. I'll see you later. 2. Debbie and Ella. Hey, Debbie. It's the weekend. Are you doing anything interesting? No, I'm not. I'll give you a ring and maybe we can do something together. Sorry, I can't this weekend. I'm going on holiday on Saturday. Oh, lucky you. Where to? Greece, for a week. Where are you going this year? Oh, I can't decide. Perhaps I'll go cycling in France again. Hey, are you back from holiday for my birthday on the 25th? Yes, I am. Are you going to have a party? I haven't thought about it. Maybe I'll just celebrate at home with a few friends. Oh, nice idea. So, what about tonight? What are you doing this evening? Nothing much. I think I'll just watch a DVD and order a pizza. Hey, why don't you come round and join me? Okay, I'll do that. But I won't stay late. My plane leaves at 8 in the morning. এটা শেষ হলো। এরপরে আমরা দেখি বেশ মানে একটা বাড়িতে খাবার দাবার আয়োজন করা হয়েছে, অতিথিরা আছেন এবং হোস্ট আছেন। তাদের মধ্যে 2 এ এবং বি কলমের কথাবার্তা আছে, একটার সাথে আরেকটাকে মিলাতে হবে। এখন কোনটার সাথে কোনটা মিলবে সেটা আমরা দেখব, কিন্তু এর কথাবার্তার মধ্যে
একটা জায়গায় এরকম একটা সেকেন্ডস কথাটা আছে, এরকম এই সেন্টেন্স। এই যে এনিওয়ান ফর সেকেন্ডস, এটা একটু বলিনি। এটা হলো প্রথমবারে যখন খাবার দেয়া হয় সবাইকে দেয়া হচ্ছে একই খাবার, একই পরিমাণ, কিন্তু সেইটা শেষ হয়ে কারো যদি বিশেষ দরকার থাকে যে আরো আরো একবার ওইরকম বিশেষভাবে নেবে, তাইলে সে দ্বিতীয়বার ওইটা নিতে পারে, সেটাকে সেকেন্ডস বলে। অনেকেই নেয় না, কিন্তু কেউ কেউ হয়তো নেই। তো সেরকম একটা প্রশ্ন এখানে আছে। তো এখন একটার সাথে আর একটা মিলবে, এবং তার সাথে এই এদিকের একটার সাথে এদিকে 2 নম্বর থেকে শুরু হয়েছে, এদিকের একটার সাথে এদিকের একটা মিলবে, তারপরে একটা দুটো কথা ওর সাথে যোগ করা হয়েছে, সেটাও রিলেটেড কথা। আমরা এখানে অডিও প্লে হবে না, আমরা এখান থেকে কথাগুলো দেখব। কুড ইউ পাস দ্য সল্ট প্লিজ? লবণটা একটু পাস করে দিতে পারো? ইয়েস অফ কোর্স। ডোন্ট ইউ ওয়ান্ট দ্য পিপার টু? লবণের সাথে তুমি কি মরিচ বা ঝালটাও চাচ্ছ? নো থ্যাঙ্কস, জাস্ট দ্য সল্ট। 2 নম্বরে এনিওয়ান ফর সেকেন্ডস, ওই যে কথাটা আগে বললাম যে দ্বিতীয়বার কেউ খাবারটা আবার নিতে চাও? নো থ্যাঙ্কস, ইটস ডেলিশিয়াস বাট আই কুডন্ট ইট এনি অ্যানাদার থিং। এটা খুব সুস্বাদু হয়েছে, কিন্তু আমি আর বাড়তি কিছু খেতে পারবো না, পেট ভর্তি হয়ে গেছে। ক্যান আই হ্যাভ সাম ওয়াটার? অন্য অন্য কেউ কথা বলছে, ক্যান আই হ্যাভ সাম ওয়াটার প্লিজ? কিছু পানি পেতে পারি? শিওর। ডু ইউ ওয়ান্ট স্টিল অর স্পার্কলিং? স্টিল পানি চাচ্ছ না স্পার্কলিং? স্পার্কলিং কিছু ওর সাথে যুক্ত করে পানি। জাস্ট ট্যাপ ওয়াটার ইজ ফাইন, অ্যাকচুয়ালি সাধারণ পানি দিলেই চলবে। নাম্বার 4, হ্যাজ এভরিওয়ান গট রুম ফর ডিজার্ট? ডিজার্ট ফলাহার, ফল ইত্যাদি অন্যান্য জিনিস নিয়ে খাবার তৈরি, তো এটা খাওয়ার জন্য যথেষ্ট, পেটে যথেষ্ট স্থান আছে কি? ওয়েল আই হ্যাভ, ইট লুকস ফ্যান্টাস্টিক। খাবার দেখে খুব চমৎকার মনে হচ্ছে। ডিড ইউ মেক ইট ইয়োরসেলফ? তুমি নিজেই কি এটা তৈরি করেছো? আই ডিড, ইটস মাই গ্র্যান্ড মাদার্স রেসিপি। আমি আমার দাদির কাছ থেকে এই খাবারের রান্নাটা শিখেছি। এরপরের কথা হচ্ছে, উড এনিওয়ান লাইক সাম আইসক্রিম? কেউ কি আইসক্রিম নিতে চাও? ইয়েস প্লিজ, আইড লাভ অ্যানাদার স্পুনফুল অফ দ্য স্ট্রবেরি। স্ট্রবেরি আইসক্রিম আমি আর একবার নিতে চাই। হিয়ার ইউ আর, হেল্প ইউর সেলফ। এখানে হিয়ার ইউ অর্থ হলো এই নাও, এই নাও, তুমি নিজে থেকে নাও, নিয়ে নাও। হেল্প ইউর সেলফ, তুমি নিজে থেকে নিয়ে নাও আমার সাহায্য ছাড়া। পরেরটা 6, হাউ উড ইউ লাইক ইউর কফি? তোমরা কিভাবে কফি পান করতে চাও? কফিতে কি চাও? ব্ল্যাক উইথ নো সুগার প্লিজ। ব্ল্যাক কফি হবে, কোনো সুগার থাকবে না। ডু ইউ হ্যাভ এনি ডিকাপ? তোমার এখানে কি ডিকাপ আছে, যেটা অ্যাড করা যায় কফিতে? ইয়েস আই ডু। উড এনিওয়ান এলস লাইক ডিকাপ? অন্য কেউ কি ডিকাপ নিতে চাও কফিতে? পরেরটা, ক্যান আই গেট সাম মোর ওয়াইন? আমি আরেকটু মদ নিতে চাই, নিতে পারবো? জাস্ট এ ড্রপ প্লিজ, সামান্য একটু। আই এম ড্রাইভিং, আমি গাড়ি চালিয়ে যাব, তো আমার একটু এক্সট্রা মদ নেওয়া দরকার। আই লেট ইউ পোর ইট, আমি তোমাকে ঠিক ঠিক মতেই দেবো, তুমি ভালো করে। পোর মানে ঢেলে দেওয়া, ঢেলেই দেবো। দিস স্যুপ ইজ লাভলি, স্যুপটা তো অনেক চমৎকার। উড ইউ মাইন্ড গিভিং মি দ্য রেসিপি? তো এই স্যুপটা কিভাবে রান্না করা হয়েছে তার রেসিপিটা আমাকে দিতে পারবে? নট অ্যাট অল, তাতে আমি কিছু মাইন্ড করব না। নট অ্যাট অল, মাইন্ড করবে কি? না, মাইন্ড করব না। আই ফাউন্ড ইট অনলাইন, আমি এটা অনলাইনে পেয়েছি। আই ইমেইল ইউ এ লিঙ্ক টু ইট, আমি এটার একটা তোমাকে ইমেল করব, যার মধ্যে ওই লিঙ্ক দেওয়া থাকবে যেখানে এটা পাওয়া যায়, যে মানে ওয়েবসাইট থেকে এটা ওই খাবারের ইয়েটা পাওয়া যায়, বর্ণনাটা পাওয়া যায়। ও গ্রেট, আই থিঙ্ক মাই কিডস উইল লাভ ইট। উনি বলছেন যে তিনি বলছেন যে তার বাচ্চারা এই খাবারটা খুব পছন্দ করবে। আমরা এরপরে 5 নম্বরটা নিয়ে আলোচনা করব। কমপ্লিট দ্য সেন্টেন্সেস,
with the correct form of the verbs in the box. বক্সের মধ্যে কতগুলো শব্দ আছে, এই শব্দগুলোর সঠিক ফর্ম ব্যবহার করতে হবে। কোথায়? নট অল দ্য ভার্বস আর ইউজড, এখানে অনেকগুলো ভার্ব আছে, সবগুলো ব্যবহার হবে না। নিচে বাক্য আছে 7টি, আর এখানে শব্দ আছে 9-10টি। তো এখন ওটা শব্দগুলোকে হয়তো একটু চেঞ্জ করে বসাতে হবে। মাই সিস্টার ইজ এ ভেরি গুড গিটারিস্ট, গিটার বাজাতে পারে আমার বোন। শি শি এখানে ব্যান্ডের সাথে সে কাজ করে। শি সিংস, সিং আছে, শি সিংস ইন এ ব্যান্ড, শি সিংস ইন এ ব্যান্ড, আমরা এখানে দেখতে পাচ্ছি। শি প্লেস ইন এ ব্যান্ড, শি প্লেস ইন এ ব্যান্ড, প্লে হবে। শি এখানে প্লে শব্দটা আছে, শি প্লেস ইন এ ব্যান্ড। মাই ড্যাড অলওয়েজ ওয়েভস হিজ আর্মস ইন দ্য এয়ার হোয়েন হি লিসন্স টু ক্লাসিক্যাল মিউজিক, যখন কোনো ক্লাসিক্যাল মিউজিক বাজানো হয় বা শুনতে পান, আমার বাবা তার হাত দুটোকে উপরে তুলে মানে তিনি হাতে মানে মুভমেন্ট করেন। হি থিংস হি ইজ হামিং দ্য অর্কেস্ট্রা, হামিং হবে, হামিং অথবা অন্য কিছু। হি থিংস হি ইজ কন্ডাক্টিং দ্য অর্কেস্ট্রা, তিনি ওই অর্কেস্ট্রা কন্ডাক্ট করছেন, এটা তার মনে হচ্ছে। ওখানে মুভমেন্ট হয় হাতের। I don't really like working with paints, আমি পেইন্ট দিয়ে কোনো কিছু কাজ করতে ছবি আঁকে পছন্দ করি না। I much prefer pencil, পেন্সিল আছে এখানে। আর draw, I prefer drawing, I prefer drawing, drawing এর জন্য পেন্সিল লাগে, আমি পেইন্ট দিয়ে কাজ করি না। My mother writes হবে has written, my mother has written hundreds of poems this year, বর্তমান বছরে আমার মা বহু শত শত কবিতা লিখেছেন, but none of them have been published, তার পাবলিশড কোনো কবিতাই প্রকাশিত হয়নি। I wish you would learn the words to songs instead of humming the tune all the time, আমি আশা করি তুমি গুনগুন করে যে সুর মানে ইয়ে করো, তো সেটা না করে, হামিং না করে শব্দগুলো জেনে গানটা গাইবে। এখানে হামিং কথাটা আছে, হামিংটা কিভাবে আছে? হামিং দ্য টুন। তারপরে 6 নম্বরে the colors in this portrait are wonderful, এই প্রতিকৃতিতে রংটা খুব চমৎকার। did you paint it yourself, এটা কি তুমি নিজেই পেইন্ট করেছো? এটা 6 নম্বরটা পেইন্টই হবে। Did you paint it yourself? Number 7, the last one. I never read fiction, read হবে। I never read fiction, past tense. I never read fiction, I am much more interested in real people, আমি বাস্তব জগতের মানুষের ব্যাপারে আগ্রহী। আমি গল্প কাহিনী, ওই যে ফিকশন মানে ওই সব ঘটনা, ওইগুলো যেগুলো বাস্তব নয় সেগুলোতে আমি আগ্রহী না, আমি ওগুলো পড়ি না, একজনে বলছে। এবারে আমরা এটা এখানে দেখে নিতে পারবেন, এখানে সঠিকভাবে পুরোটা দেওয়া আছে। Now number 6, match a line in A with an answer in B. দুইটা কলম আছে, A কলম B কলম, 10টি করে বাক্য আছে এবং B কলমে আর যোগ করা যায় এরকম কিছু কথা আছে, আনসার আছে বলা যায়।
এখন আমরা এটা মিলাবো। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন? আপনি আই এম এ টিচার। হু ডু ইউ গো আউট উইথ, আপনি তুমি কার সাথে বাইরে যাও? মাই ফ্রেন্ড পল। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো? ইন এ ফ্ল্যাট ইন টাউন, শহরে একটা ফ্ল্যাটে। হোয়ার ইজ ইউর বার্থডে, তোমার জন্মদিন কোন তারিখ? এপ্রিল 22nd। হোয়াই আর ইউ ওয়ারিং এ স্যুট, তুমি আজকে একজনে একটা পোশাক পরিধান করিয়াছে, স্যুট পরিধান করিয়াছে। আই এম গোয়িং টু এ ওয়েডিং, আমি একটা বিবাহ অনুষ্ঠানে যাচ্ছি। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, সেখানে কতজন স্টুডেন্ট আছে? এখানে একটা নাম্বার আছে 16, এটাই হবে। হাউ আর ইউ, হাউ মাচ ডিড ইউ পে ফর ইট, তুমি কত পরিমাণ বিল দিয়েছো বা কত টাকায় এটা কিনেছো? এখানে এই অ্যামাউন্ট আছে, এখানে টাকা মানে পাউন্ড 45 পাউন্ড। হাউ আর ইউ, তুমি কেমন আছো? ফাইন থ্যাঙ্কস। অ্যান্ড ইউ, আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? হুইচ সার্চ ইঞ্জিন ডু ইউ ইউজ, যারা কম্পিউটার ব্যবহার করেন তারা জানেন সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়। তো গুগল অথবা এরকম আরো অনেক কিছু আছে, মানে উইন্ডোজ আছে, অন্যান্য কিছু আছে। তো এখানে গুগল জবাব। হুজ ইজ দিস মানি, এই টাকা কার? ইট ইজ মাইন, এটা আমার। এখানে আনসার গুলো ঠিক ঠিক মতো দেওয়া আছে। এখন নাম্বার 7, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস পেয়ার্স অফ সেন্টেন্সেস, এই বাক্যগুলোর মধ্যে তফাৎটা কোথায়? আমরা একটু মানে উইথ অ্যাটেনশন আমরা বাক্যগুলো একটু দেখি। হোয়েন উই অ্যারাইভড শি ওয়াজ মেকিং সাম কফি, আমরা যখন এই বাড়িতে বাসায় আসলাম তখন দেখতে পেলাম এই ভদ্রমহিলা তিনি কিছু কফি তৈরি করছেন, মেকিং কফি। বিতে আছে হোয়েন উই অ্যারাইভড শি মেড সাম কফি, আমরা যখন এসেছি, ওই এই বাক্যে যা বলছে তাতে বোঝাচ্ছে আমরা যখন এসেছি তখন তিনি কফি তৈরি করছিলেন, তিনি অ্যাক্টিভ ছিলেন, কফি তৈরি করছিলেন। কিন্তু এখানে বলছে হোয়েন উই অ্যারাইভড, আমরা যখন আসলাম তারপরে আমাদের দেখে তিনি কফি তৈরি করলেন। তাইলে এখানে একটা তফাৎ আছে। এখানে সি নম্বরে আই রেড এ বুক ইন বেড লাস্ট নাইট, এখানে পাস্ট টেন্স, গত রাতে আমি বিছানায় শুয়ে শুয়ে একটা বই পড়েছিলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। ডি নম্বরে আই ওয়াজ রিডিং এ বুক ইন দ্য বেড লাস্ট নাইট, গত রাতে আমি শুয়ে শুয়ে একটা বই পড়ছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হিয়ার ইজ ডিফারেন্স, এটা বুঝতে হবে, পরিস্থিতি অনুযায়ী সঠিক টেন্স ব্যবহার করতে হবে। এখন আমরা এখানে চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম, এখানে দুটো অল্টারনেটিভ, প্রত্যেকটা বাক্যে দুটো অল্টারনেটিভ আছে ভার্বের, যেটি এই পরিস্থিতিতে যেটি ফিট সেটি রাখতে হবে, অন্যটি বাদ দিতে হবে। আই স ওয়াজ সিইং এ গুড ফিল্ম ইয়েস্টারডে, গতকালকে আমি একটা সিনেমা দেখেছি। এটা দেখেছি আমরা বাংলায় বলি কিন্তু হবে না, বলতে হবে যেটা আমি দেখেছিলাম গতকালকের ঘটনা, সেটা দেখেছিলাম বলতে হবে, পাস্ট ইনডিফিনিট বলতে হবে। ওয়াজ সিইং কন্টিনিউয়াস বলা যাবে না, কন্টিনিউয়াস বলা যাবে তখন যদি ওই কাজটি করার সময় অন্য আরেকজন এসে ঢুকে, তাইলে বলতে হবে যখন আমি সিনেমা দেখছিলাম তখন একটা লোক এসে ঢুকেছিল। কিন্তু যে সিনেমাটা আমি গতকালকে দেখেছি এটা পাস্ট টেন্সে, ওটা শেষ হয়ে গেছে, অতএব ওটা বলতে হবে আই স এ গুড ফিল্ম ইয়েস্টারডে। 2 নম্বরে
হোয়াইল আই শপ, হোয়াইল মানে যে সময়টাতে আমি দোকানে কেনাকাটা করছিলাম, তাইলে এটা একটা ডিউরেশন ব্যাপী কাজ, অতএব এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। হোয়াইল আই ওয়াজ শপিং, আই শপড হবে না, হোয়াইল আই ওয়াজ শপিং দিস মর্নিং আই লস্ট ওয়াজ লুজিং মাই ওয়ালেট, আমার মানে টাকার ব্যাগটি হারিয়ে ফেলেছি, টাকার ব্যাগটা একটা পয়েন্ট অফ টাইমে হারিয়েছি, এটা আমি ধীরে ধীরে 3 মিনিট ধরে টাকার ব্যাগ হারাইনি, অর্থাৎ বলতে হবে while I was shopping this morning I lost my wallet, I was losing হবে না। The police stopped, were stopping me on the motorway because I was driving at 90 miles an hour, আমি 90 মাইল বেগে গাড়ি চালাচ্ছিলাম বলে পুলিশ আমাকে রাস্তার উপরে থামালো। মূল আইডিয়া এটা। দ্য পুলিশ স্টপড, ওয়ার স্টপিং হবে না, দ্য পুলিশ স্টপড মি অন দ্য মোটরওয়ে বিকজ আই ড্রোভ না, আই ওয়াজ ড্রাইভিং অ্যাট 90 মাইলস অ্যান আওয়ার মানে পার আওয়ার, আমি 90 মাইল বেগে গাড়ি চালাচ্ছিলাম বলে এটা স্পিড লিমিটের উপরে চলে গিয়েছিল, তাই পুলিশ আমাকে থামিয়েছিল। 4 নম্বর, হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ওয়ার ইউ ডুইং হোয়েন ইউ স দ্য অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে তখন তুমি কি করছিলে, হোয়াট ডিড ইউ ডু না, হোয়াট ওয়ার ইউ ডুইং হোয়েন ইউ স দ্য অ্যাক্সিডেন্ট, যখন অ্যাক্সিডেন্টটা ঘটলো তখন তুমি কি করছিলে, তখন হোয়াট ওয়ার ইউ ডুইং, এটা ঠিক আছে। তারপরে আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, আমি তখন চলমান ছিলাম, একটা কাজের মধ্যে ছিলাম, আই ওয়াজ ওয়াকিং। 5 নম্বর একটা ভিন্ন, হোয়াট ডিড ইউ ডু ওয়ার ইউ ডুইং হোয়েন ইউ স দ্য অ্যাক্সিডেন্ট, যখন আপনি অ্যাক্সিডেন্টটা দেখলেন তখন আপনি কি করলেন, তখন কি করিতেছিলেন সেটা না, তখন কি করলেন, অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে, তখন আই কল্ড দ্য পুলিশ, আই ওয়াজ কলিং দ্য পুলিশ, আমি ওই পুলিশকে ডাকছিলাম, এই ভাই আসেন আসেন আসেন, এরকম আমি করিনি, আই কল্ড দ্য পুলিশ, আমি পুলিশকে ডাকলাম যে ইট ইজ এ ম্যাটার অফ অ্যাক্সিডেন্ট, আপনি এটা সামলান। নাম্বার 6, হাউ ডিড ইউ ব্রেক, উই আর ব্রেকিং ইউর লেগ, আপনার পা যে ভেঙে গেছে সেটা কিভাবে ভাঙলো, উই আর ব্রেকিং হবে না, কেউ নিজের পা চেষ্টা করে কিছু সময় ধরে তারপরে ভাঙে, এটা করে না, এটা হঠাৎ করে ভেঙে যায় অ্যাক্সিডেন্টে বা কোনো ধাক্কা লেগে বা হিটে। তাইলে হাউ ডিড ইউ ব্রেক, সিচুয়েশন বলে আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে হবে, হাউ ডিড ইউ ব্রেক ইউর লেগ। জবাবে বলছে আই ওয়াজ স্কিড অ্যান্ড হিট ওয়াজ হিটিং এ ট্রি, আমি স্কি করছিলাম এবং একটা গাছের সাথে ধাক্কা লেগেছিল, গাছের সাথে আমি ধাক্কা লাগিয়ে 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 যাচ্ছিলাম, ওয়াজ হিটিং হবে না, বলতে হবে আই ওয়াজ স্কিং, আমি স্কিং এ ছিলাম, অ্যান্ড হিট এ ট্রি, একটা গাছের সাথে ধাক্কা লেগে এই পা ভেঙেছে। 7 নম্বর, নাম্বার 7, I was cutting, I cut my finger while I was cooked, আমি যখন রান্না করছিলাম তখন আমার আঙ্গুলটা কেটে গিয়েছিল, তো I was cutting বললে হয় আমি ইচ্ছে করে আঙ্গুলটা ধীরে 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 কেটেছিলাম, সেটা হয় না, আমারটা হঠাৎ করে কেটে গিয়েছিল অসাবধানতা বশত। I cut my finger while I was cooking, while কথা বলা আছে একটা ডিউরেশন, মানে একটা পয়েন্ট অফ টাইম নেই, while I cooked হবে না, while I was cooking, পুরো বাক্যটা হলো I cut my finger while I was cooking। Number 8, did you have, were you having a good holiday, did you have a good holiday, তোমাদের ছুটিটা কি ভালো কেটেছে, এটা শেষ হলো, এটা শেষ হয়ে গেল। আমরা পরের, এখানে পুরো সঠিকভাবে এখানে দেওয়া আছে, দেখে নিতে হবে, আস্তে আস্তে করে এটা ধীরে ধীরে দেখে নিতে হবে, এটা শেষ। এরপরে
এখন কিছু ইংরেজি বাক্য সচরাচর যেগুলো ব্যবহার করা যায় কনভারসেশনে, সেইগুলো এখানে দেওয়া আছে, তার সাথে বাংলা অর্থটাও দেওয়া আছে, দেখে নিতে হবে। হে জন, ইটস বিউটিফুল আওয়ার টুডে, ইটস বিউটিফুল আউট টুডে, ইজন্ট ইট? আচ্ছা জন, আজ তো বেশ সুন্দর লাগছে আবহাওয়াটা, তাই না? ইয়া, আই উইশ ইট উড বি লাইক দিস এভরিডে। আমি আশা করি প্রতিদিন আজকের মতো চমৎকার দিন হবে। ডিড ইউ সি দ্য ওয়েদার ফোরকাস্ট? তুমি কি আজকের আবহাওয়ার পূর্বাভাস দেখেছো? আনফর্চুনেটলি ইটস সাপোজ টু স্টার্ট রেইনিং টুমরো নাইট। দুর্ভাগ্যবশত মানে আবার মানে পূর্বাভাস বলেছে আগামীকাল বৃষ্টিপাত শুরু হবে। ডু ইউ নো হোয়াট দ্য ওয়েদার ইজ গোয়িং টু বি লাইক টুমরো? আগামীকাল কিরকম আবহাওয়া হবে তুমি কি সেটা জানো? তুমি কি জানো আগামীকাল আবহাওয়া কেমন হবে? ইটস সাপোজ টু বি দ্য সেম অ্যাজ টুডে। আজকের মতোই হবে। আই ডোন্ট থিঙ্ক দ্য ওয়েদার উইল চেঞ্জ মাচ ফর দ্য নেক্সট উইক অলসো। আমি এটা মনে করি না আগামীকাল অথবা তারপরে কয়েকদিনের মধ্যে আবহাওয়াটা তেমন একটা পরিবর্তন হবে। দ্যাটস গ্রেট, বেশ ভালো কথা। হোয়ার আর ইউ, হোয়াই আর ইউ সো হ্যাপি? তুমি এত, তোমাকে বেশ আনন্দিত মনে হচ্ছে কেন? ডু ইউ হ্যাভ এনিথিং প্ল্যান্ড? তুমি কি কোনো কিছু প্ল্যান করেছো? তোমার কি এত সুখী হওয়ার কারণ কি? তুমি কি আগে থেকেই কোনো কিছু প্ল্যান করেছিলে? Yeah, I am going to Everland with my family this weekend, so I was hoping for good weather. আমি তাই সপ্তাহান্তে পরিবার সহ এভারল্যান্ড যাব, তাই আমি ভালো আবহাওয়ার আশা করছিলাম। পরেরটি, আই ক্যান বিলিভ ইটস রেইনিং সো মাচ। আমি বিশ্বাস করতে পারছি না এত বেশি বৃষ্টি হচ্ছে। ইটস নট দ্যাট ব্যাড। এটা এটা খুব খারাপ তা নয়। লাস্ট ইয়ার উই হ্যাড ফ্লাডস ইন 4 ডিফারেন্ট এরিয়াস অফ দ্য সিটি। গত বছর 4টা এলাকায়, শহরের 4টি এলাকায় ফ্লাড হয়েছিল, কিন্তু এবারে ততটা খারাপ নয়। রিয়েলি? ডাজ ইট অলওয়েজ রেইন সো মাচ ডিউরিং দিস টাইম অফ ইয়ার? তাই নাকি? বছরের এই সময়ে প্রতি বছরই কি বেশি করে বৃষ্টি হয়? দিস ইজ নট অ্যাজ ইউজুয়াল। এটা অন্যান্য সময়ের মতো, এবার এটা অন্যান্য মাসের মতো নয়। ডিউরিং দ্য মনসুন সিজন উই ইউজুয়ালি হ্যাভ রেইন ফর 3 উইকস। বৃষ্টির মৌসুমে সাধারণত 3 সপ্তাহ যাবৎ বৃষ্টি হয়। এখানে ইংরেজি কয়েকটা প্রবাদ বাক্য আছে। দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোড। সবাই জানে তরবারি চেয়ে কলম শক্তিশালী। টাইম ইজ মানি। সময় হলো অর্থ। টু রংস ডোন্ট মেক রাইট। দুটি ভুলের মাধ্যমে একটি সঠিক জিনিস আসে না। ওয়েস্ট নট ওয়ান্ট নট। অপচয় করো না, অভাবে পড়ো না। ব্যাড নিউজ ট্রাভেলস ফাস্ট। দুঃসংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। There is no such thing as a free lunch. বিনা খরচায় লাঞ্চ খাওয়া যাবে এরকম কোনো কথা নেই। নাথিং ভেঞ্চার্ড নাথিং গেইনড। কোনো কিছু অর্জনের চেষ্টা না করলে কোনো কিছু পাওয়া যায় না। প্যাশন্স ইজ এ ভার্চু। ধৈর্য হলো একটি ভালো গুণ। দ্য ডার্কেস্ট আওয়ার ইজ জাস্ট বিফোর ডন। সবচেয়ে অন্ধকার সময় হলো সকালের পূর্বক্ষণ। এ পিকচার ইজ ওয়ার্থ 1000 ওয়ার্ডস। একটি ছবির মাধ্যমে যা বোঝানো যায় 1000 শব্দ দিয়েও তা সম্ভব হয় না। ভিডিওটি শেষ হলো। প্লিজ এর পরের ভিডিওটি দেখার চেষ্টা করুন। সকলকে ধন্যবাদ।